হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা হয়তো অনেকেই পার্সেন্টেজ টপিকের ক্লাস 1 ক্লাস 2 ভিডিও দেখছো। যারা দেখছো না, তোমরা আমি রিকোয়েস্ট করবো এটাই, তোমরা ভিডিওটা দেখো, দেখার পরে তোমরা এই ভিডিওটা দেখার চেষ্টা করো। কারণ এই ভিডিওর মধ্যে আমরা শুধু ইম্পর্টেন্ট কোয়েশ্চন বা কিভাবে কোয়েশ্চন প্যাটার্ন পরীক্ষা সেট করে এই জিনিসগুলো আমরা দেখবো এবং আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল করবো, ঠিক না, সমাধান করবো। সো ক্লাস 1 এবং ক্লাস 2 এর মধ্যে আমরা ডিটেইলসে একদম এ টু জেড কনসেপ্ট বুঝছি। যারা দেখছো আশা করি নিশ্চয়ই তোমরা সারা জীবনে এই কনসেপ্টগুলো বলতে না, ঠিক আছে। আর প্র্যাকটিস করো, নিশ্চয়ই প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবা তোমরা বুঝবাই। সো চলো শুরু করা যাক। আর প্রথম কথা হচ্ছে যে শুরু করার আগে তো আমি তোমরা সব যারা সবাই এটাই কমো, যারা নতুন বা প্রথমবারের মতো আমার এই চ্যানেলে আসছো বা আইছো, তো তোমরা আমি এটাই কমো, তোমরা you do not subscribe this channel because I don't want you to waste your time by watching my video. কেদা লাগে, কারণ আমার ভিডিও যদি তোমার ইম্পর্টেন্ট না লাগে, তুমি ভিডিও আমার চ্যানেলে আইয়া ভিডিও দেখিয়া তোমার টাইম ওয়েস্ট করিয়া লাভ নাই। আর যারা মনে করো পছন্দ হয় না, তোমরা এখনই স্কিপ করতে পারো ভিডিও, তোমরা ইউ মে লিভ মাই ভিডিও, ওকে। সো উইদাউট এ ফার্দার ডিলে লেট আস স্টার্ট। আজকে প্রথম কোয়েশ্চন আছে, মনে করো 1 কেজি ডাল, 1 কেজি ডাল না, আমি পরিমাণ নিতাম না, মনে করো একটা এক্সাম্পল নিলাম যে যদি ডাইলের দাম 7 সমস্ত 2/1 শতাংশ বাড়ানোর পরে প্রতি কেজি ডাইলের দাম 15 টাকা হয়ে যায়, অর্থাৎ আমি লিখতেছি 15 টাকা পার কেজি বাড়ি যায়, পার কেজি বাড়ি যায়। অর্থাৎ আমি কি তা প্রশ্নটা বুঝিও, প্রশ্নটা হয়েছে কি তার যদি ডাইলের দাম 7 সমস্ত 2/1 শতাংশ যদি বাড়ানোর পরে ডাইলের দামের মধ্যে 15 টাকা বৃদ্ধি হয়, মানে পার কেজি 15 টাকা বৃদ্ধি হয়। অর্থাৎ তোমরা কিতা বুঝতে পারছো যে অত শতাংশ বাড়াইছি, যেমন আগে পাইছিলাম কিতা ক্লাস 2 এর মধ্যে, যা তোমরা অনেকে যারা দেখছো ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা পাইছো কোয়েশ্চেন, যেমন কোনো একটা সংখ্যার সঙ্গে 20% বৃদ্ধি করার পরে সংখ্যাটা নতুন হয়ে গেছে 160, তো 160, তো তোমরা অরিজিনাল নাম্বারটা সংখ্যাটা বার করো। ঠিক একই রকম কোনো এক কেজি কোনো একটা দোকানে ডাইলের দাম 7.5%, মানে 7.5%, মানে কিতা 7 সমস্ত 2/1 শতাংশ যখন বাড়াইছে কিতা হয়েছে, এটা বৃদ্ধি হয়ে গেছে 15 টাকা প্রতি কেজির মধ্যে। অর্থাৎ আমরা কইতে পারি 100% হইলেও ডাইলের দাম আসছিল প্রতি কেজিতে, কিন্তু তার সঙ্গে 7 সমস্ত অর্থাৎ 2/1 মানে কিতা 0.5% বাড়ানো হয়েছে। তো বাড়ানোর পরে কিতা হয়েছে 107.5% বৃদ্ধি হয়েছে। কিন্তু আমরা কিতা জানি 7.5 বৃদ্ধি হয়েছে, 7.5 মানে কিতা 7.5 লেখা আর 7 সমস্ত 2/1 লেখা সমান কথা, কারণ 1/2 আমরা জানি 50%, আর 50% আমরা যদি ইয়ে বানাই ভাঙ্গাই, তাহলে 0 খাটা, আর নিচে যেহেতু দুইটা 10 আছে, তো আমরা লিখতে পারি 1 ঘর পরে দশমিক, তো 0.5 এই বইটা তোমরা সবাই জানো, একদম সহজ। 7.5 যদি আমরা লিখতে পারি 15 টাকা, মানে প্রতি কেজিতে, কেতার লাগে, কারণ অত শতাংশ বাড়ানোর পরে 15 টাকা বাড়ছে, ঠিক না। সো 7.5% বাড়ানোর পরে কেতা হয়েছে 15 টাকা হয়ে গেছে। তো আমরা 100% বাড়ানোর পরে কেতা আইব, তো 7.5% ইন্টু 2 করলে আমরা জানি 15, তো 100-এর লগে আমরা যদি 2 পূরণ করি আমরা পাইব গিয়া 200, ঠিক না। সো আমরা আনসার আইব 200। প্রশ্নটা আশা করি কিতা হয়েছে বুঝছো। ইফ দ্য প্রাইস অফ এ সিসেমি বা ঘি বা যে কোনো একটা আইটেম মনে করো, ইফ দ্য প্রাইস অফ এনি আইটেম ইজ ইনক্রিজড বাই 7 in integers 1/2%, then the price of this item is increased by 15 rupees per kg. So find the original price of this product or item. So আমরা কিতা পাইলাম, অরিজিনাল প্রাইস ইজ 200। আশা করছি বুঝছো প্রশ্নটা। এখন চলো আমরা একটা নেক্সট কোয়েশ্চন নেই। নেক্সট কোয়েশ্চন মনে করো আমি তোমরা কই লিখতাম, না লিখলে অনেক সময় যাইব, কোয়েশ্চনগুলো একটু বড় আর কি, মানে 3-4 লাইন যাইব, তার লিখলে সময় লাগবে। কোয়েশ্চনটা হয়েছে যে যদি একটা পেন্সিলের দাম 16 ইন্টিজার্স 2/3% কমানোর পরে, অর্থাৎ 16 সমস্ত 3/2 শতাংশ কমানোর পরে, মানে মাইনাস হয়েছে, ডিক্রিজ হয়েছে, DEC আর EISC, ডিক্রিজ হওয়ার পরে কি হয়েছে, প্রত্যেকটা পেন্সিলের দামের মধ্যে 3 টাকা কমে গেছে। বুঝছো, আশা করি কি টাকা, আমি আবার রিপিট করি, একটা পেন্সিলের দামের মধ্যে 16 সমস্ত 3/2 শতাংশ কমানোর পরে 3 টাকা করে কমে গেছে, মানে একটা পেন্সিলের দাম 3 টাকা করে কমে গেছে। তো যদি কমে যায় তাহলে অরিজিনাল প্রাইস বা পেন্সিলটার দাম কত আসছিল। তো
এখানে কিতা কমছে, তো আমরা ধরি কিতা অরিজিনাল প্রাইস হলো 100, তো এটা থেকে কমছে মানে কত 16 কমছে। কমার পরে কিতা হইব, এটার আমরা যদি মাইনাস করি, তোমরা মাইনাস করে দেখতে পারো, কিন্তু আমরা মাইনাস করার এখানে প্রয়োজন নেই। মাইনাস করতে পারবো, করতে পারতাম না, যে তেমন নয়, করলেও আমার করার কোনো প্রয়োজন নাই। সো আমরা কিতা আমরা মূল কনসেপ্ট কিতা, মূল কনসেপ্ট হলো আমরা জানি যে কোনো অরিজিনাল প্রাইস হলো সবসময় 100%, তার মধ্যে কমানোর পরে বা বাড়ানোর পরে কিতা হইব, এটা 3 কমে গেছে। কত কমাইছে 16, কত শতাংশ কমাইছে 2/3% কমাইছে। কত কমছে প্রাইস, প্রাইস কমে গেছে 3 টাকা, ঠিক আছে না? তো আমরা বাড়ই তো কত 100%, তো আমরা 100% যে বার করি, এটার 6 গুণ, এটার 6 গুণ আমরা পাই, এটার 6 গুণ পাই 100, তো এটারও 6 গুণ যদি আমরা করি ইন্টু 6, তো আমরা কিতা পাইমো 18। কিন্তু আমরা প্রশ্ন করছি কিতা অরিজিনাল প্রাইস, অরিজিনাল প্রাইস মানে কিতা, যদি আফটার ডিক্রিজিং দ্য ভ্যালু অফ দিস প্রাইস অফ দ্য পেন্সিল, মানে পেন্সিলের দামটা 3 টাকা কমার পরে কত টাকা দাম রয়েছে। আমরা অরিজিনাল প্রাইস বার করছি 18 টাকা, কত কমছে 3 টাকা কমে গেছে, তো আমরা আনসার হইব কিতা 15 টাকা। তোমরা প্রশ্নের মধ্যে কিতা জিজ্ঞাসা করে তোমরা এটা লক্ষ্য করবা। অনেকেই 16 2/3 এবং আগের একটা প্রশ্ন করলাম 7 সমস্ত 2/1, ঠিক না? তো 2/1 এই যে শতাংশ, এরকম দেখলে অনেকে ঘাবড়াই যায় যে এটারে আমরা কিভাবে শতাংশে বা ভগ্নাংশে পরিণত করবো। এটা দেখিয়া ঘাবড়ানোর কোনো কথা নেই, কারণ আমি ক্লাস 1-এর মধ্যে তোমরা লিস্ট দিছিলাম। তো 16 2/3 তোমরা জানো, এটার আমরা কিতা ফ্র্যাকশন লিখতে পারি, 1/6 লিখতে পারি, ঠিক না? তো 1/6 যদি আমরা লিখি, 1/6টা লেখা যায় 16 2/3%, ঠিক না? তো এটার আমরা লিখতে পারি 1/6, ঠিক এরকম 7.5 আমরা লিখতে পারি 1/14%, ঠিক না? তো এই জিনিসগুলো আমরা মনে রাখতে লাগবে। 1/14 আমরা লিখতে পারি 7 1/2, ঠিক না? তো এরকম জিনিসগুলো আমরা দেখলে, কোয়েশনে দেখলে আমরা ঘাবড়ানোর কোনো চিন্তা নেই। আমরা মূল কনসেপ্ট কিতা, যদি অরিজিনাল প্রাইস থেকে কিছু কমে, কত কমছে এটা দেখবো, আর 100%-এর লগে তুলনা করে আমরা চট করে বার করলাম। তো এটা আনসার কিতা পাইছি আমরা 15 টাকা। অরিজিনাল প্রাইস যদি হয়তো 18 বাড়িল, কিন্তু কইছে যে এই 16 2/3% কমানোর পরে 3 টাকা কমছে, এই 3 টাকা কমানোর পরে প্রাইসটা কত রইল, পেন্সিলের দামটা রয়েছে 15 টাকা। আশা করছি বুঝছো। আর একটা আমি কোয়েশ্চেন নেই, দেখো পরের প্রশ্নটা। মনে করো একজন কামলা, একজন কাজের লোক আমার বাড়িতে কাজ করে। আমি একদম মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, যদিও আমি আমার বাড়িতে কাজ কীরকম করবে, গ্রামের মানুষ তো কাজ করে না কাজের লোক রাখিয়া, ঠিক না? তো আমার বাড়ি যেহেতু গ্রামে, আই বিলংস টু এ ভেরি পুয়ার ভিলেজ, বিকজ দ্য লিটারেসি রেট ইন মাই ভিলেজ ইজ ভেরি লেস, there are few people who are educated, না? তো আমার ভিলেজে যেহেতু এরকম সফল বা এরকম স্বাবলম্বী পরিবার নাই, ফ্যামিলি নাই যে অন্য বাড়ির মানুষ আনিয়ে কাজের লোক হিসেবে রাখতো। আমি একদম তোমার বাস্তব এক্সাম্পল দিতেছি। যাই হোক, বাস্তব এক্সাম্পল অর্থাৎ আমি মনে করো একটা কাল্পনিক আমি কাহিনী কই, কাহিনীর উপরে কোয়েশন আছে। কোয়েশনটা কি তা, যে মনে করো একজন ওয়ার্কার বা একজন কাজের লোক আছে তোমার বাড়িতে, ঠিক না? তো এই কাজের লোকের বেতন তুমি 12% বৃদ্ধি করছো, অর্থাৎ প্লাস করছো, মানে 12% তুমি বাড়াইছো তার কাজের এফিসিয়েন্সি দিকে, কাজের কোয়ালিটি দিকে, যে হ্যাঁ তো খুব ভালো কাজ করে, ঠিক আছে, তার বেতনটা আমি 12% বাড়াই দিই, ঠিক না? তো এখন দেখো আগে দিতে যেটা, এটার ধর্ম আমরা কত 100%, তো 12% বাড়ানোর পরে তার বেতন কত হয়েছে জানো নি? কত বাড়ছে? 14 টাকা। বেতন বাড়ছে 14 টাকা, মনে করো 14 টাকা। যদিও এটা কাল্পনিক আমি বলছি, কারণ 14 টাকার বেতনের, মাসিক বেতনের মানুষ তো আজকালকে কোনোদিন কাজ করতো না। আমার একজন বাবার বড় ভাই একজন টিচার আছিল, ওনার বেতন প্রথম যখন চাকরিতে জয়েন করছিল তখন বেতন ছিল শুধু 90 টাকা। তো তাই তাই না এখন নাই, তাই হি পাসড অ্যাওয়ে ফিউ ইয়ার্স এগো। 90 টাকা বেতনে জয়েন করছিল। এখন বর্তমান সময়ে তুমি ইমাজিন করো কত টাকা স্যালারি দেওয়ার পরেও মানুষের চাহিদা কিন্তু থাকা মানে পূর্ণ হয় না, ঠিক না? তো এটা তো তোমরা জানো, ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতির কারণে মানি ভ্যালু যত দিন যায় কমিয়ে আয়। তো যাই হোক, আমরা মূল বিষয়ে আই যাই। মূল বিষয় কিতা, যে একজন কাজের লোক তার কাজ দেখিয়ে একজন কাজের লোকের মালিকে কিতা করছে, যে কইছে তার বেতনটা আমি 12% বৃদ্ধি করবো। 12% বৃদ্ধি করার পরে বেতনটা হয়ে গেছে 14 টাকা, অর্থাৎ অরিজিনাল বেতন কিতা ছিল 100%, তো তার সঙ্গে 12% বৃদ্ধি করছে। তো 12% বৃদ্ধি করার পরে বেতনটা কত হয়ে গেছে 12% সমান 14 রুপিস। তো আমরা বার করতাম কত 100%, তো আমরা লিখবো 14 × 100 আপন
12 তো এরকম যদি আমরা করি আনসারটা কি তাইব দেখো। তো এটার যদি আমরা খাটি আমরা পাইম 14 দিয়ে আমরা 112 কাটলে 8 14 আমরা জানি 112 আর 8 দিয়ে 100 রে আমরা কাটলে আমরা জানি 8 12 96 আর পয়েন্ট তো আইবই পয়েন্ট 12.5 অর্থাৎ আমরা আনসার আইব গিয়া 12.5 কিতা মানে ওয়ার্কারে আগে বেতন ওয়ার্কারের মালিককে দিত কত টাকা 12.5 টাকা তারপর কইছে বৃদ্ধি করছে 12% বৃদ্ধি করার পরে তার বেতনটা হয়ে গেছে 14 টাকা। আশা করছি বুঝছো, এখানে কোনো ডাউট নেই। এরকম প্রশ্ন তোমার দিতে পারে, ওয়ার্কারের দিতে পারে, তো কোনো কোম্পানির ওয়ার্কার বা লেবারের দিতে পারে, ঠিক না? সো আমরা আলটিমেটলি আমরা সেম কিতা থাকতে লাগবে যখনই শতাংশ দিয়ে থাকবো, মনে করো পার্সেন্টেজের কোয়েশ্চন আর পার্সেন্টেজের কোয়েশ্চন মাথায় আইলে তোমরা পার্সেন্টেজের কনসেপ্টগুলো তোমরা মনে করিয়া অ্যাপ্লাই করিয়া তোমরা কোয়েশ্চনটা সলভ করতে লাগবো, ঠিক আছে? এখন মনে করো আমি আরেকটা এক্সাম্পল নিই, এক্সাম্পলটা একটু ভালো করে বুঝিও। যেরকম আগে এখন ওয়ার্কারের এক্সাম্পল নিছি, ওয়ার্কারের মালিকে তার কাজের বাহাদুরি দেখিয়া তার বেতন বাড়াইছে 12%, কিন্তু ওখানে সেম কাজের লোক মনে করো তার ওয়ার্কারের এই ওয়ার্কারটার মানে কাজের কোয়ালিটি ভালো না, ঠিক আছে? তো মালিক ডিপ্রেস হয়ে কিতা করছে, তার বেতন কমাই দিছে। কত কত কমাইছে? 18% কমাইছে। 18% কমানোর পরে কিতা হয়েছে, তার বেতন আই গেছে 41 রুপিস অর্থাৎ 41 টাকা, ঠিক আছে? তো 18% কমানোর পরে আই গেছে 41 রুপিস, নিশ্চয়ই তার থেকে বেশি আসছিল। তো আমরা সবসময় ধরি কিতা অরিজিনাল স্যালারি তার আসলে 100%, কত কমাইছে? 18% কমাই দিছে। তো 18% মাইনাস করলে আমরা পাইমু 82%। তো 82% আমরা যদি লিখতে পারি 41, তো আমরা জানি এটার 0.5%, ঠিক না? তো এটার 0.5% যদি 41 হয়, তো আমরা 100% আমরা বার করতে পারি। 100 এর 0.5 ইন্টু 0.5 করলে আমরা পাইমো 50 রুপিস, ঠিক না? সো আশা করছি বুঝছো। ঠিক এরকম আমি আবার রিপিট করি কোয়েশ্চনটা হইল গিয়া যে একজন ওয়ার্কার আসছিল, ওয়ার্কারের এক বাড়িতে কাজ করতো, মালিকে তার কাজের কোয়ালিটি দেখিয়া যেরকম স্যালারি দিয়ে পুরাইছিল, কিন্তু স্যালারি কইছে তারা দিত না। কইছে তোমার স্যালারি থেকে আমি 18% কমাইলাম, নিশ্চয়ই কোনো কারণবশত তার মালিকের লগে তার দ্বিধাবোধ হইছে কোনো কিছু। তো কইছে কি তা যে মালিকে কইছে 18% যদি কমাইলাই তো তোমার বেতন হয়ে যাইব 41 টাকা, কিন্তু তুমি আগে কত পাইতা কইছেন? মনে করো মালিকেই কইছে যে তুমি মনে করো তুমি আগে মনে করো তুমি 50 টাকা পাইতা, তো 18% কমাইলে তোমার বেতন কত হইব? তো মালিকে কইতে পারবো 41 টাকা। তো মালিকে হয়তো অঙ্কত খুবই ভালো তোমরার মতো নানি, তো অঙ্কত ভালো গতিকে কই লেছে, ঠিক না? সো আমরা কিতা করতে লাগবো যে আমরা সবসময় ধরতে লাগবো যে অরিজিনাল স্যালারিটা কিতা 100%, কত কমাইছে স্যালারি? 18%। তো 18% কমাইলে কত পার্সেন্ট পাইব স্যালারি? 82% পাইব। তো 82% মানে 41 টাকা যদি ধরি, তাহলে এটার 0.5%, 0.5 ইন্টু করলে আমরা 41 পাইব। ঠিক এরকম 100-এর আমরা যে 0.5 ইন্টু 0.5 করে আমরা পাইব 50 টাকা। বুঝছো আশা করি? আর কোনো ডাউট নাই। তো যদি কোনো ডাউট থাকে ভিডিওটা পুনরায় তোমরা আবার দেখো। চলো নেক্সট কোয়েশ্চনে যাই। কোয়েশ্চনগুলো খুবই মজার বুঝলে, আর যদি না বুঝো খুবই কঠিন হয়ে যাব, কারণ এটাই হচ্ছে একদম নর্মাল লেভেল কোয়েশ্চন, আর অ্যাডভান্স লেভেল তো আমি এখনও গেছি নাই। অবশ্যই আমরা সলভ করবো বিভিন্ন ধরনের কোয়েশ্চন কম্পিটিটিভ এক্সামে লাগে, ঠিক আছে? সেম আরেকটা আমি এক্সাম্পল নেই। মনে করো একজন ওয়ার্কার আছে, ওয়ার্কারের ঠিক তারও কাজের কোয়ালিটি ভালো না, হয়তো কাজ করছে না কোনোদিন, ঠিক না? তো মনে করো তার বেতন তার মালিকে তার কাজ দেখিয়া কইছে তোর বা তোমার বেতন আমি কমাই দিব 10%, ঠিক আছে? তোমার কাজের কোয়ালিটি ভালো না, আমি কমাই এত বেতন দিতে পারতাম না, 10% কমাইলেই। তো কমানোর পরে মনে করো বেতন কইছে যে তুমি 18 টাকা পাইবা, ঠিক আছে? তো আমরা জানি কি তা অরিজিনাল বেতন 100%, তো 18 টাকা 10% কমলে থাকবো কিতা 90%। তো 90% যদি 18 টাকা হয় মানে কি তা কইছে কমানোর পরে বেতন হয়ে গেছে 18, তার মানে নিশ্চয়ই বেশি আছিল। তো 90% রয়েছে 18 মানে 90% পাইব। তো 90% যদি 18 পায় তার মানে এখানে 0.5 না 0.5 হইতো না, কারণ এখানে হইব 5 পয়েন্ট, আমরা যে 9 দুগুণে 18 আর আচ্ছা যাই হোক এটা আইব 20। কিভাবে 20 দেখো, আমরা যদি করি 100% সমান 100% সমান আমরা লিখতে পারি 18 ইন্টু 100 আপন 90, ঠিক না? তো আমরা 0 0 কাটা 9 দুগুণে আমরা জানি 18, তো 2 পূরণ 10 হইব গিয়া 20, ঠিক আছে? আশা করছি বুঝছো। আমরা টোটাল বেতন কমানির পরে তার বেতন কত, মানে অরিজিনাল বেতন কত আছিল 20, আর 10% কমাইছে পরে তার বেতন হয়ে গেছে 18 টাকা। আশা করছি বুঝছো, আর কোনো ডাউট নাই। যদি ডাউট থাকে পুনরায় আবার দেখার চেষ্টা করো ভিডিওটারে। সো আজকে আমি এতটুকুই রাখবো, কারণ ভিডিওটা আমি বেশি লম্বা করতাম না। কিছু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চন নিয়ে আমি নেক্সট ভিডিও করবো।
প্লাস কিছু নতুন কনসেপ্ট আছে, তোমরা দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো স্টে ইন টাচ উইথ মি ফর ফর your valuable information so that you can make yourself in a better person. Even if you do not qualify in a competitive exam, after watching those videos or after watching keeping in touch with me, then I can assure you that you can at least become a good person or good human being in your life. Okay, so let's don't waste any time. Without a further delay, let us conclude my video, and with this few word I would like to stop here, and of course see you in the next video with another important topic. And keep watching, keep sharing, and until then, take care. Okay, bye bye.